सियासतनामा, उसमें से एक वाकया नफसियाती को यूनिवर्सिटी जाने पड़ता, जिसका नाम था निजामुल मुल्क किताब है सियासतनामा, तो पॉलिटिकल साइंस की थोड़ी किताब समझी जाती है। বলেন যে ভাই যিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা ছিল, বলেন যে সেটা হলো জামে বাগদাদ। আর বলেন যে ইনি এরকম ভাবে যিনি এটার প্রতিষ্ঠাতা, সেটা এনার নাম হলো নিজামুল মুল্ক তুসি, নিজামুল মুল্ক তুসি ওনার নাম। তো বলেন যে উনি একটা কিতাব লেখছেন, বলেন যে সিয়াসতনামা, যেটা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে সবচেয়ে বড় এরকম ভাবে মানা হয়। তো বলেন যে ওইটার মধ্যে উনি একটা ঘটনা ঘটনা লাগছে যে সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো, আইসা বলল যে আমি সফরে যাইতেছিলাম, তো আপনার যিনি কাজী, ওই যিনি জজ হয়েছেন আপনার একটা কাজী উপজেলা যিনি ওই তো মানা, তো বললেন যে আপনার এই কাজীর কাছে আমি কি করছিলাম, একটা তৈরিয়া শিলমোহর মারিয়া রেখে গেছিলাম, ওইখানে 1000 আসতে ছিল। আর এখন আমি যখন ফিরত মানে স্বর্ণের টাকা ছিল, ওনার কাছ থেকে যখন আনছি, তো এটা দেখি স্বর্ণের পরিবর্তে এটার মধ্যে রূপার টাকা হয়েছে। बादशाह ने कहा मेरी हुकूमत में और इंसाफ आपका हक। बादशाह अल्लाह रहा, आखिर ये हुआ तो अपने बेडरूम का की काबिल से कोना काट বাচ্চা এখন বড় মানে চিন্তিত হইলেন যে আমার মন আমার দেশের মধ্যে এরকম ঘটনা, সুতরাং এটার মধ্যে তো আমার কি হওয়া দরকার, এরকম ভাবে টাইম হওয়ার দরকার, আসা দরকার। এই জন্য উনি খুব চিন্তা করলেন, আল্লাহ দিকে মুতাওয়াজ্জিহ হইলেন। তো বলেন যে ওনার বেডরুমের একটা এরপরে কার্পেট আছে না, কার্পেটের একটা কোনা কাটিয়া উনি শিকারে চলে গেলেন। কাটলেন একটা টুকরা, একদিকে কাটতে এরপরে উনি শিকারে চলে গেলেন। তো বলেন যে দুস্থ এখন যে এইখানের মধ্যে খাদিম ছিল, সে যখন দেখলো যে অবস্থা এখানে কার্পেট এটা কাটা হয়ে গেছে, সে পেরেশান হয়ে গেছে। পুলিশে বললো যে কি অবস্থা, এখানে হাজত কেমনে হইলো, এইখানে বাচ্চার রুমের মধ্যে এটা কাটলো কে, বলে আরে এটা ঘাবড়াইবার কিছু নাই, অমুক যে কাপড় ঠিক করে রুকু করে তারে নিয়ে আসো, সে এটা ঠিক করে দিয়ে দিবে, রুকু করে দিয়ে দিবে। उसने ऐसा रफू किया, पता ही नहीं चलता था कि कालीन को किया था। बादशाह जब आए उन्होंने खादिम से पूछा भैया कालीन किसने रफू किया, कहा कि कटाई करता, अरे हम काट के गए थे, ये बता रफू किसने किया। বলেন যে বাচ্চারা বলেন যে ওই লোককে যখন আনা হয়েছে, তো ওই লোক এটার এমন ভাবে রিভিউ করলো আর ঠিক করে দিল, এটা যে কাঁটা ছিল এটা বোঝার আর কোনো সুযোগ নেই। এখন যখন বাচ্চা ফিরে আসতেন, ফিরে আসার পরে বাচ্চা দেখেন এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তা বাচ্চায় বলতেছেন ওনার গোলাম হয়ে খাদিমকে, আরে আমার এই কার্পেট এটা ঠিক করে দিল, এটা রিভিউ করলো। বলে আরে বাচ্চা সারা এটা কাঁটা ছিল কখন, বলে আরে আমি তো নিজেই ক্ষেত্রে রেখে গেছি, এটা ঠিক করছে কি এটা বলুন। সদস্য বর্গ বুলাকে নাও, बुलाते लाए, तो पूछा कि इस लड़के ने फलां साहब ने कुछ ऐसी रफू कराई, ये थी यही थी, और उसे तो पर्दे के पीछे बिठा दिया और खाली साहब को बुलाया। বলেন যে এখন বলে যে তোমরা ওই যে রিভিউ করতে তারে নিয়ে আসো, বলেন যে এখন তারে আনা হইল। যখন তারে আনা হইল তখন উনি বললেন এই নিয়ে এতদিনের ভিতরে কি তোমার কাছে আমার কাজ হিসাবে কোন একটা তৈরি আনিছিল রিভিউ করার জন্য, বলে হ্যাঁ নিছিল। তখন ওই যে বিচার দিছিল তার কাছ থেকে উনি রাখছিলেন, বলে এইটাই তো, বলে হ্যাঁ এটাই। আসলে ওই দিকটা ওই লোককে আগে উনি পর্দায় বসে রাখেন। जब खाली साहब है उनसे कहा तो इन्होंने आपके खिलाफ मुकदमा दायर किया है, सफर मजीद थैली सर्वमोहर शीला के पास सोने की सिक्की थैली तो सर्वमोहर शादी करो भाई। तो बोले कि हम काजी साहब এটা है আমলে তাই এনে বললেন যে মিয়া এক ব্যক্তি আপনার বিচার দিতে আমার আদালতে, আমার কাছে বিচার দিল যে ওই লোক নাকি সফরে যাওয়ার সময় আপনার কাছে স্বর্ণের টাকা রাখছিল, এখন আইসে দেখে যে এটার মধ্যে স্বর্ণের টাকা নাই, রূপার টাকা বাইরে আসছে এটার মধ্যে। কাজী যে চিনে মেরে পাস अच्छा कहा आपने कोई तबय्युर नहीं किया, मैंने कोई तबय्युर नहीं किया, सच कहते कि हाँ सच कहता। अरे
আচ্ছা আমার কাছে তো এই বেচারায় যেভাবে রাখছিল আমি তো ঠিক এইভাবেই তো রাখছি, এর মধ্যে কোনো পরিবর্তন করি নাই বলে আপনি সত্য বলতেছেন তো? বলে আমি সত্যি। आवाज रफू को फुला यही थैली रफू कराई थी। मैं जी हाँ, सरकारी साहब को বলেন যে এমনি ভাবে বাচ্চার আবার রিভু করেওয়ালা রিভু করে কাপড়ে দেখাইলেন, দেখাইয়া বললেন যে আমার কাজ হিসাবে যে তোমার কাছ থেকে এটাই রিভু করে আনছিলেন এই থ্যালিয়া? বলে হ্যাঁ এটাই। বলেন যে যাও আমার কাজে ফাঁসি দিন। जिन्हें हमने इंसाफ की कुर्सी पर बिठाया वो अमानत में इस तरह खयानत करेगा, इंसाफ का निकाल नहीं करा। বলেন যে বাচ্চায় বলেন যাকে আমি ইনসাফের তত্ত্বের উপরে বসাইলাম, মানে বিচার করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, সে যদি এরকম খেয়ানত করে তো কোনোদিন সে মানুষের ইনসাফ করতে পারবে। आधी रात में महमूद बदलने की नींद स्टार्ट हो गई। गुलाम को भेजा, देखो सदर दरवाजे पर मेन गेट पर कोई नहीं, दूसरे को भेजा, उसने कहा कोई नहीं, जीना नहीं हुआ। दरवाजा खोला तो बराबर की मस्जिद से रोने की आवाज आई। তো বলেন যে সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহি বলে ওনার রাত্রে ঘুম হইতেছে, মানে ওনার পেরেশানি লাগতেছে। ওনার গুলো আমরা বলেন যে উনি ওনার মহলের মধ্যে ছিলেন, বলেন যে এখন ওনার খুব পেরেশানি লাগছে। তো বলেন যে যখন ওনার পেরেশানি লাগতেছে ওনার গুলো আমরা বলেন যে দেখো তো আমাদের বেদের মধ্যে কোনো হাজতমন্দ আসছে নাকি? তো এসে বলে যে না কেউ তো আসে। আবার বলেন না আরেকজন, ফিরে এসে বলে যে না আসে। তৃতীয়বার আরেকজনের পাঠাইলেন। তো বলেন যে যখন গেছে তো দেখে দরজা নাই, মসজিদের থেকে কান্দার আওয়াজ আসছে। मस्जिद गए तो सब्जे में रो रहा था। अगर महमूद वली सो रहा है तो हाजी के अंदर जाग रहा है। তো বলেন যে কি হয়েছে? যেখানে কান্দা হইতেছে মসজিদে তো ওই গোলাম গুলো সেখানে সাইড দিয়ে দেখতেছে এগুলোকে শরীরের মধ্যে বলে কাঁপতেছে আর বলতেছে হায় হায় যদি সুলতান মাহমুদ শুয়ে থাকে কিন্তু তার মৌলা তো কোনোদিন শয় না। तुम्हारी गम में यहाँ आया हूँ, क्या बात? বলেন যে ওখানে তো বাচ্চা পৌঁছিয়ে গেছে, পৌঁছে বললেন গোলামে খবর দেওয়ার বলছেন, বলে যে আরে আমি তো আছি হাজির হয়ে গেছি, কি কথা তুমি কাঁদতে তো কেন? कहा कि आपकी हुकूमत के एक आदमी रात में आके मेरी बीवी की जूता हाथ বলে যে ওই বেচারা বললো যে আপনার হুকুমতের ভিতরে এক ব্যক্তি এসে আমার বিবির উপরে রাত্রে মানে আমার বিবির উপরে হাত রাখে, মানে অন্যায় ভাবে হাত নম্বর করে। रिश्वत है, ये रिश्वत चला गया। और मैं आप जब आए तो मुझे फौरन इतना रखो। अमली से कहा कि जब आए तो मुझे फौरन मेरे पास भेजे। तो तीसरे रोज आया। বলে যে এমনি বাসায় বলে যে যাও এখন তুমি চলে যাও, সে যখন আবার আসবে তখন তুমি আমার কাছে আসবে। আর ওনার গুলামরে বলে দিবেন যে যখন সে দরজায় আসবে সাথে সাথে তোমরা আমাকে খবর দিবে। বলেন যে ওখানে তো বাচ্চা পৌঁছিয়ে গেছে, পৌঁছে বললেন গোলামে খবর দেওয়ার বলছেন, বলে যে আরে আমি তো আছি হাজির হয়ে গেছি, কি কথা তুমি কাঁদতে তো কেন? कहा कि आपकी हुकूमत के एक आदमी रात में आके मेरी बीवी की जूता हाथ বলে যে ওই বেচারা বললো যে আপনার হুকুমতের ভিতরে এক ব্যক্তি এসে আমার বিবির উপরে রাত্রে মানে আমার বিবির উপরে হাত রাখে, মানে অন্যায় ভাবে হাত নম্বর করে। रिश्वत है, ये रिश्वत चला गया। और मैं आप जब आए तो मुझे फौरन इतना रखो। अमली से कहा कि जब आए तो मुझे फौरन मेरे पास भेजे। तो तीसरे रोज आया। বলে যে এমনি বাসায় বলে যে যাও এখন তুমি চলে যাও, সে যখন আবার আসবে তখন তুমি আমার কাছে আসবে। আর ওনার গুলামরে বলে দিবেন যে যখন সে দরজায় আসবে সাথে সাথে তোমরা আমাকে খবর দিবে। अमले को लेकर खाते कहा को पुनः कमरे में जाते ही हाथ में गर्दन তো বলেন যে যখন একদিন দুই দিন গেলে আসে না, তৃতীয় দিন যখন সেই লোক আসছে ওনার খবর দেওয়া হইলো, সাথে সাথে উনি গেলেন গেল কোথায় বলে এই কামরা এমনি যাইয়া সাথে সাথে চলো আসবে তার গর্দন মানে। फरमाया मुसल्ला लाओ, 2 रकअत नमाज पढ़ी। फरमाया खाना लाओ, फिर खाना खाया। फिर खाने से पूछा आपने ये नहीं पूछा तो मैंने नमाज क्यों पढ़ी, खाना क्यों खाया? তো বলেন যে এরপরে বলেন যে আমার মুসল্লা আনো, বলেন যে এরপরে এই নমাজের বিছনা আনা হইলো, নমাজ পড়লেন। এরপরে বলেন যে খানা আনা হওয়ার জন্য এরপরে খানা আনা হইলো, উনি খাইলেন। এরপরে ঘরওয়ালাকে বললেন যে তুমি আমার তো জিজ্ঞেস করলে না কেন আমি নমাজ পড়লাম আর কেন আমি খানা খাইলাম। कहा जी मुझे पता कि जब आपने मुझसे ये कहा तो मैंने तय कर लिया था जब तक इंसाफ नहीं होगा। मुझे ये ख्याल हुआ कि मैं जिस तरह हुकूमत चला रहा हूँ हुकूमत का कोई अफसर ये नहीं कर सकता, इसलिए ये कि कोई मेरा बेटा है हुकूमत के नशे में ये हरकत कर रहा है। तो मैंने तय कर लिया था अगर मेरा बेटा होगा तो अपने हाथ का कत्ल करूंगा। लेकिन अल्हम्दुलिल्लाह मेरा बेटा नहीं था तो मैंने 2 रकअत तरावी की पढ़ी कि अल्लाह ने मुझे इतनी चीजें बताई। তো বলেন যে এরকম ভাবে উনি বলেন যে তুমি যে দিন থেকে আমার বিচার দিচ্ছিল আমার কাছে নেই, তো আমার এই কথা খেয়ালে আসলো যে এইরকম কাম তো আমার কোন অফিসারে করতে পারবে না, করলে হয়তো আমার কোন বেটাই করবে। যদি আমার ছেলে করে তাহলে আমার ছেলেকে আমার নিজের হাতে তার গর্দন মারতে চাই। বলেন যে বুঝতো এই জন্য বলেন যে আমার যখন আসলাম এসে আমি তার গর্দন মারলাম, তো দেখলাম যে সেটা আমার ছেলে না, তো আল্লাহ আমার মুসিবত থেকে বাঁচাইছে, এই জন্য নিজের হাত মারতে। मैंने तय कर लिया था जब तक इंसाफ नहीं होगा खाना नहीं खाऊंगा। तो इस वक्त मैंने आपसे मंगा के खाना खाया, मैंने बीच में खाना नहीं खाया। আর বলেন যে আমি এই কথা একবারে সিদ্ধান্ত ফয়সলা নিচ্ছি, নিয়ত মান্যত মানছি যে যত সময় পর্যন্ত আমি তার এই
বিচার না করবো, ইনসাফ না করতে পারবো, তত সময় পর্যন্ত আমি আর খানাই খাইবো না। তো ওই দিন ধরে আজকে 3 দিন ধরে আমার খানা হয় নাই। এই জন্য আমি তোমার বিচার করার পরে তোমার থেকে সওয়াল করে খানা খাইলাম, এর আগে আর আমি কোনো খানাই খাই।